আজকে আইপি অ্যাডভেঞ্চারিসতে নতুন এক ধরনের টপিক আর নতুন একজনের সাথে আলাপ, আমার বাবার সাথে। আপনাদের সাথে কারোর আলাপ হয়নি, আমার বাবা। আর আজকে একটা নতুন আবিষ্কার নিয়ে এসছে বাবা। প্রথম কথা হচ্ছে যে আমাদের ঘরে যে কোনো টুকটাক জিনিস, মানে আমাদের ঘরে কেন, আমার দিদির বাড়িতেও যে কোনো টুকটাক জিনিস ভেঙে গেলে, চুড়ে গেলে বা কোনো কিছু ইলেকট্রিকের প্রবলেম হলে আমাদের ওয়ান স্টপ সলিউশন হচ্ছে বাবা। এখন আমাদের অফিসে কাজ করতে খুব অসুবিধা হয়, কারণ মাঝে মাঝে কারেন্ট চলে যায় ব্যাঙ্গালোরে, তখন আমাদের রাউটারটা যায় অফ হয়ে। আর তখন যদি আমরা কলে থাকি বা কিছুতে থাকি তো আমাদের কানেকশনটা যায় ডিসকানেক্ট হয়। তাই জন্য এই প্রবলেমের সলিউশন আজকে দেবে বাবা। তো বাবা বলো, আজকে আমরা কি দেখতে চলেছি? আমি আজকে একটা নতুন ধরনের ইউপিএস নিয়ে এসেছি, যেটা আগে কেউ এইভাবে চিন্তা ভাবনা করে ইউপিএস করেনি। অনেকে অনেক রকমভাবে ইউপিএস করেছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের, কিন্তু আমি যেটা নিয়ে এসেছি সেটা খুব অল্প খরচে এবং দীর্ঘ ব্যাকআপ দেবে এইরকম একটা ইউপিএস নিয়ে আমি উপস্থিত চেষ্টা করলাম যদি করা যায় কি না। কেননা আগে যেটা ছিল যে আমাদের ইউপিএস, সেটা 20 মিনিট 15 মিনিট 20 মিনিটের বেশি ব্যাকআপ দিত না, প্লাস তার দামও ছিল প্রায় 2-2,500 টাকা। আচ্ছা, তো আমি তার ভাবলাম যে যদি কম খরচে বেশি ব্যাকআপ দেওয়া কোনো ইউপিএস করা যায় কি না, ওই নিয়ে চিন্তা ভাবনা শুরু করলাম। করতে করতে দেখলাম যে নানান রকমভাবে ইউপিএস করেছি, ইউটিউবে দেখলাম, আমার কিন্তু কোনোটাই পছন্দ হয়নি। কেননা তার সবকটাই খুবই খরচা সাপেক্ষ। আচ্ছা, খুব একটা যে সাশ্রয় হলো পয়সা তাও হলো না। সুতরাং আমি চাইছিলাম যে চিপেস্ট অ্যান্ড দি বেস্ট এই ধরনের জিনিস। আচ্ছা, তারপরে আমি তখন ভাবনা চিন্তা করে শুরু করলাম, করে তখন কিছু জিনিস আমি বাজার থেকে কিনলাম। প্রথম কথা এটা দেখাচ্ছি, এরকম ভাবে দেখতে হবে। ঠেলে নি। প্রথমে আমি এইরকম একটা ছোট এনক্লোজার বক্স অনলাইনে কিনলাম। কিনে তারপরে 3টে ব্যাটারি তার সাথে আর ব্যাটারি হোল্ডার কিনলাম। আচ্ছা, এতে একটা সুবিধেই, এই ব্যাটারি হোল্ডারের এর জন্য কোনো স্পট ওয়েল্ডিংয়ের ব্যাপার নেই। স্পট ওয়েল্ডিং কি জিনিস? স্পট ওয়েল্ডিং হচ্ছে কি, আজকাল কি হয়, খুব অল্প কম্প্যাক্ট জিনিস তৈরি করতে গেলে, যেটা বিভিন্ন কোম্পানি যেগুলো বিক্রি করে, তারা যে ব্যাটারিগুলো দেয় বা যে কোনো মানে বলবো কি পাওয়ার ব্যাংক, সেগুলোতে যে সমস্ত ব্যাটারিগুলো থাকে সবই কিন্তু খুব কম্প্যাক্ট জায়গায়, এবং সেখানে স্পট ওয়েল্ডিং না করলে তাকে সেটা ভরানো যায় না। এখন স্পট ওয়েল্ডিং এর তো প্রচুর দাম খরচ, সেখানে স্পট ওয়েল্ডিং কেনার চাই, তখন ভাবলাম তাই তো স্পট ওয়েল্ডিং কিনবো, তারপরে সেটা তোমার ইউপিএস বানাবো, তার তো আবার তার এমনি ইউপিএসই হয়ে যাবে, তার থেকে একটা স্পট সেম হয়ে যাবে, খরচার ওর তার চাই 3 গুণ বেশি হবে তাতে স্পট ওয়েল্ডিং করে। কারণ স্পট ওয়েল্ডিং মেশিনটার দামই অনেক। বাজারে যে সমস্ত স্পট ওয়েল্ডিং পাওয়া যায় সেগুলো কম করেও 1,500 থেকে 2,000 টাকার নিচে নয়, খুব কম হয়ে, আর বেশি হলে তো 2,500, 500, 10 এরকম আছে এইরকম। আমি দেখলাম যে এই সমস্ত এই দিকে তো যাওয়া যাবে না, তখন আমি স্পট ওয়েল্ডিংয়ের কথাটা মাথা থেকে সরিয়ে দিলাম, আমি ব্যাটারি হোল্ডার করলাম। তাতে একটা সুবিধা হলো 3টে ব্যাটারির হোল্ডার। আচ্ছা, এক সেকেন্ড আমি দেখিয়ে দিই আগে একবার জিনিসটা কিরকম ভাবে তৈরি হয়েছে। এই হচ্ছে ব্যাটারি হোল্ডারের কেসিংটা, আর এই 3টে ব্যাটারি আছে। এই 3টে ব্যাটারি কত এমএএইচ এর আছে? এবার 3টে ব্যাটারি 2000 এমএএইচ করে আছে। তো এটা তাহলে টোটাল 6000 এমএএইচ এর, এটা একটা না 2000 এমএএইচ, টোটাল 2000। হ্যাঁ, টোটাল 2000ই হবে। আচ্ছা, তো ভোল্ট বাড়ে সিরিজে করলে, ব্যাটারি এমএএইচ বাড়ে না, ভোল্ট বাড়ে। আচ্ছা, তাহলে আমার জানা ছিল না। তাহলে এটা 2000 এমএএইচ এর একটা মোটামুটি
একটা তিনটে ব্যাটারি মিলে তাহলে 2000 mAh হলো। হ্যাঁ, তিনটে ব্যাটারি প্রত্যেকটাই 2000 mAh করে, সেরকম 2000 mAh এর এটা। আচ্ছা, সিরিজে হলে এটা বাড়ে না? সিরিজ হলে বাড়ে না, আচ্ছা, প্যারালাল হলে বাড়বে? প্যারালাল হলে বাড়বে, তখন ভোল্ট বাড়বে না। আচ্ছা, তাহলে এইখানে আর এটা হচ্ছে ব্যাটারি হোল্ডারই কালোটা। কালোটা। আচ্ছা, তাহলে এই এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে লাল রঙের একটা সার্কিট বোর্ড, এই সার্কিট বোর্ডটার কি কাজ? এই সার্কিট বোর্ডটা হচ্ছে বাক কনভার্টার বলে কে, এর নাম হচ্ছে XL4015। হ্যাঁ, যে কোনো হাই ভোল্টেজটাকে এরা কমিয়ে দিয়ে সাপ্লাই করে। তা আমি যে প্রধান যে, আচ্ছা, এটা হচ্ছে মেন জিনিস। হ্যাঁ, এইটা হচ্ছে মেন জিনিস, এটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে সুইচিং পাওয়ার সাপ্লাই, এটা 12 ভোল্ট চার্জার কাম সুইচিং পাওয়ার সাপ্লাই। আচ্ছা, হ্যাঁ, এটাতে কি হয়, এটাতে যেমন 12 ভোল্ট ব্যাটারি চার্জ দেওয়া যাবে, সাথে সাথে আবার রাউটারও চালানো যাবে। তার জন্য একটা জ্যাক আছে রাউটার চালানোর জন্য। তাহলে এটা কি দুটো আউটপুট হয়? না, দুটো, একটাই আউটপুট। একটা যেটা থেকেই তোমার ইন হবে সেটা থেকেই আউট হবে। আচ্ছা, এটা সাধারণত যেগুলোতে হয় কি, যে একটা জায়গা থেকে ইন হয় আর একটা জায়গা থেকে আউট হয়, এটা তা নয়, যেখান থেকে ইন সেখান থেকেই আউট। হ্যাঁ, যেমন বিএমএস গুলো থাকে, যেখান থেকে ইন আর ব্যাটারি চার্জ হলো, সেখান থেকে আবার ব্যাটারি সাপ্লাই হলো, পাওয়ার সাপ্লাই দেয়। তা এইটা আমি এখানে কোনো বিএমএস ব্যবহারও করিনি। আচ্ছা, কেননা বিএমএস আমি দেখেছি যে বিএমএস এ সাধারণত গ্যারান্টি খুব কম, আচ্ছা, ব্যাটারিও ড্যামেজ করে দেয় বিএমএস। আচ্ছা, বিএমএস জিনিসটা কি? বিএমএস মানে কনস্ট্যান্ট যেটা ভোল্ট তোমার দেবে। হ্যাঁ, আচ্ছা। ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বলে ওকে বিএমএস। তাহলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যার দিয়ে তুমি ফোনে যে কোনো ব্যাটারি তুমি চার্জ দিতে পারবে, আবার সেখান থেকেই তুমি তাকে পাওয়ারও দিতে পারবে। এর জন্য একটা সার্কিট বোর্ড আছে বিএমএস, সেখানে 3 বিএমএস হয়, 2 বিএমএস হয়, 1 বিএমএস হয়, এরকম ধরো লাগে। সেটাগুলো চার্জ দেয় এবং সাপ্লাই দুটোই নেওয়া যায়। আচ্ছা, এখন যাক, এটা তো হলো। আমি দেখলাম যে বিএমএস তো তাহলে সমস্যা করে, বিএমএস করবো না, স্পট ওয়েল্ডিং করবো না, অথচ ইউপিএস করবো, কিভাবে করবো? সেই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে তার সহজ উপায় হলো যে এই অ্যাডাপ্টারটা কিনে নেওয়া। এই অ্যাডাপ্টারটাকে কেনা। এটা মার্কেটে কত দাম পড়েছে? এটা মার্কেটে 270 টাকা দাম। আচ্ছা, হ্যাঁ, এটা 12 ভোল্ট চার্জ দেবে ব্যাটারি, প্লাস 12 ভোল্ট সাপ্লাই। কি বলে এই অ্যাডাপ্টারটাকে? এটা পাওয়ার সুইচিং পাওয়ার সাপ্লাই, ব্যাটারি চার্জার কাম সুইচিং পাওয়ার সাপ্লাই। আচ্ছা, তারপরে এটার কাজটা কি হবে? এইবারে কাজটা কিভাবে হলো, আমি এটাকে যখন তৈরি করলাম, করে সেটাকে, এটাকে এখানে দেখতে পাচ্ছি যে একটা এখানে দেখতে পাচ্ছি একটা লাল লাইট, একটা সবুজ লাইট আর একটা ইনপুট পাওয়ার। তো ওই ইনপুট পাওয়ারটা দিয়ে আমি ব্যাটারি চার্জ দিচ্ছি, প্লাস ব্যাটারি থেকে পাওয়ারও নিচ্ছি ওই ইনপুট। এটা থেকে ব্যাটারি চার্জও হচ্ছে, প্লাস ব্যাটারি থেকে চার্জও মানে পাওয়ারও নিচ্ছি। তো এটা কিভাবে কাজ করছে? এখানে দেখতে পাচ্ছি ডায়োড লাগানো। ওই ডায়োডগুলো কি কাজ? ডায়োড আছে, এগুলো ডায়োড আমি ব্যবহার করিনি, আমি এগুলো সমস্ত রেজিস্ট্যান্স ব্যবহার। সরি, রেজিস্ট্যান্স বলে না, ভুলেই গেছি। হ্যাঁ, তো এগুলো রেজিস্ট্যান্স গুলো কি কাজ? না, রেজিস্ট্যান্স গুলো লাইট গুলো জ্বালানোর জন্য রেজিস্ট্যান্স লাগবে, আর আচ্ছা, কিছু নেই। এটা সৌন্দর্য বাড়ানোর জন্য, এটার কোনো ফাংশন নেই। লাইট গুলো কোনো অ্যাকচুয়ালি কোনো ফাংশন নেই, এগুলো জাস্ট ইন্ডিকেটর যে তোমার এটা কাজটা চলছে। এটা আর এই পেছনে একটা লাল সুইচ দেখতে পাচ্ছি। হ্যাঁ, সুইচটা করেছে এই কারণে, সাধারণত যদি আমরা কোথাও বাইরে চলে যাই, যদি ভুলে যাই পাওয়ার অফ করতে, তাহলে পাওয়ার অফ করলেও তা সত্ত্বেও যদি রাউটার চলে, রাউটার যদি নাও চলে, তাহলে ইউপিএস যদি চলে, তাহলে ব্যাটারিটা ড্রেন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অন অফ করে দেবে পাওয়ার। এটা যখনই আমরা যাবো কোথাও, তখন এই সুইচটা অফ করে দিলে আর কোনো ব্যাটারিটা ড্রেন হবে না। আচ্ছা, এই তাহলে এবার দেখি কিভাবে কাজ হয় এটা। আচ্ছা, প্রথমে আমি দেখাই এই অ্যাডাপ্টারটা পাওয়ারে দেবো আমি।
এই অ্যাডাপ্টারটা পাওয়ারে লাগাবো। দেখুন এখানে এটা এইখানে লাগাই। হ্যাঁ, এই পাওয়ারে দিলাম। পাওয়ারে দেওয়ার পরে দেখতে পাচ্ছি লাল লাইট জ্বলছে, হ্যাঁ পাওয়ার আর এদিকে সবুজ লাইটটাও জ্বলছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এইবারে যদি আমি, আর এটা হচ্ছে রাউটারের জ্যাক, আচ্ছা এটা রাউটারে যাবে। এটা রাউটারে যাবে। আচ্ছা, ফলে এটা রাউটারটা চলতে শুরু করবে। এটা চলতে শুরু করে দিল। না, এটা তো এখনো পাওয়ার বাটনটাই শুধু হয়েছে, বাকিগুলো এখনো জ্বলেনি। বাকিগুলো জ্বললে আমি দেখাচ্ছি। এই রাউটারটা স্টার্ট হতে একটু সময় নেয়, মানে যে কোনো রাউটারই স্টার্ট হতে সময় নেয়, শুধু এটার জন্য না। এখনো পাওয়ার বাটনটা ব্লিঙ্ক করছে। আর এই রাউটারটা কত এমএইচ এর, কত ভোল্ট, কত অ্যাম্পিয়ার? এই রাউটারটা এটা একটা 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের। 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের এটা। আর এই সার্কিটটা যেটা তুমি বানিয়েছো, এটার আপ টু কত অ্যাম্পিয়ার সাপ্লাই দেবে? এটা 1 অ্যাম্পিয়ারই দেবে, 1 আপ টু 5 অ্যাম্পিয়ার অব্দি দেবে। আচ্ছা, এটা পাওয়ার অনেক বেশি, কিন্তু একটা কথা কি, যত অ্যাম্পিয়ার বেশি নেবো ভোল্টেজ তত কমে যাবে। ভোল্টেজ যদি আমি বাড়াই তাহলে অ্যাম্পিয়ারটা কমবে। এই তো রাউটার অন হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই সবুজ লাইটগুলো জ্বলছে এখন সব কটা। লাইট না নিলে হবে। হ্যাঁ, এইখানে যে সবুজ লাইটগুলো জ্বলছে তার মানে হচ্ছে আমার রাউটার এখন পাওয়ারে দিয়ে অন হয়ে গেছে। এইবার যদি পাওয়ার চলে যায় তাহলে রাউটার চলবে কিনা। হ্যাঁ, এবার দেখি, তুমি সুইচটা বন্ধ করে দেখি, কারেন্ট সাপ্লাইটা অফ করো। কারেন্ট সাপ্লাইটা এখন বাবা খুলে দিচ্ছে। কারেন্ট সাপ্লাই বাবা খুলে দিল, সুইচ অন করে দিল। এখন বাবা রাউটারে পাওয়ার সাপ্লাই অন করে দিল। তবুও আমরা দেখব, রাউটার না, ইউপিএস, সরি ইউপিএস এ পাওয়ার সাপ্লাইটা অন করলো, তবুও আমরা দেখতে পাচ্ছি যে এখন পাওয়ার বাটনের লাইটটা আবার অন হচ্ছে না। বাবা তো এখন সুইচ অন করো, তাহলে কারেন্ট অফ হওয়ার পরে না অটোমেটিক্যালি হবে এটা। সুইচটা এখন অন করতে হবে, তো সাপ্লাই পেলো। আমি হচ্ছে অফ করার ছিল বলে তাই। আচ্ছা, তাহলে এই সুইচটা এখন বাবা অন করলো। আবার দেখো, আরেকবার দেখাও, আরেকবার দেখাও, সুইচটা অন রেখেই দেখাও। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি যে পাওয়ারে আমার রাউটারটা চলছে। এবার বাবা দেখি পাওয়ারটা অফ করে দাও। অ্যাডাপ্টারটা আমি খুলে দিলাম। অ্যাডাপ্টারটা খুলে দিলে পাওয়ার সাপ্লাই তার মানে বন্ধ হয়ে গেল। তা সত্ত্বেও চলছে। তার সত্ত্বেও দেখতে পাচ্ছি আমরা যে বাবার ওই ইউপিএস এর লাইট এখনো কিন্তু জ্বলছে। আর সাথে দেখে নেব যে আমাদের রাউটারের লাইট কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে জ্বলছে, তার মানে পাওয়ার সাপ্লাই এখনো রাউটারে আসছে। এবার যদি কেউ বন্ধ করতে চায় পাওয়ার সাপ্লাই, তাহলে দেখি তোমার এই প্লাগ সিস্টেম যেটা করেছো, সুইচ সিস্টেমটা বন্ধ করে দেখি কেমন বন্ধ হয়ে যাবে। তাহলে রাউটার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, দাঁড়া, এটা ফোকাসিং এ একটু প্রবলেম হচ্ছে। ভালো এটা। হ্যাঁ, এবার দেখি প্লাগটা বন্ধ করো, সুইচটা দেখি বন্ধ করো, দেখি এখন তো পাওয়ার অফ, তাহলে দেখি সুইচ বন্ধ করলেও দেখবে এই রাউটারটা অফ হয়ে গেল। তার মানে আমার আবার যদি সুইচ অন করি, আবার যদি সুইচটা অন করো, আবার সুইচ অন করতেই দেখলাম আমরা লাইটটা আবার ব্লিঙ্ক করে উঠতাম, মানে পাওয়ার সাপ্লাই আবার চলে এসছে। অথচ এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখনো অ্যাডাপ্টারটা কিন্তু প্লাগে নেই, তার মানে এটা ফুল প্রুফ কাজ করছে। তো এটা মোটামুটি কতক্ষণ ব্যাকআপ দিয়ে কোনো টেস্ট করেছি আমরা? এটা মোটামুটি ঘন্টা দুয়েক তো বটেই, খুব কম করে হলো। ঘন্টা দুয়েক পাওয়ার সাপ্লাই দেবেই। হ্যাঁ। বাহ, আমাদের এবার ঘরে তাহলে পাওয়ারের রাউটারের ঝামেলা তাহলে মিটে গেল। হ্যাঁ, রাউটারের ঝামেলা কোনো সমস্যা রইল না। বাহ, এটা খুব একটা দারুণ জিনিস। এটা দেখা লাইটটা জ্বলছে এটার।
এইটা দেখতে পাচ্ছি যে পাওয়ারে নেই, তবুও কিন্তু অ্যাডাপ্টারের লাইটটা জ্বলছে, কারণ পাওয়ার সাপ্লাই এখান থেকে পাচ্ছে, ব্যাটারি থেকে। এই ব্যাটারি থেকে আসছে। তাহলে এটা যদি ঘরে বানাতে চায় টোটাল কত খরচা পড়তে পারে কেউ যদি বানাতে চায়? কত আর খরচা হবে? খুব জোর হলে 700 টাকা। খুব জোর হলে 700 টাকা। 700 টাকা, এর বেশি খরচা হওয়ার কথা নয়। এটা নতুন একটা জিনিস বাবা আজকে দেখালো, যেটা আমাদের সত্যিই খুব ডেলি ইউজের কাজে লাগবে, যারা আমরা ওয়ার্ক ফ্রম হোম করি এখনো, তাদের সত্যিই এটা খুব 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 প্রয়োজন। কারণ ইন্টারনেট না হলে আজকালকার দিনে আর কিছুই হয় না। যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় তার মানে লাইফ কিছুক্ষণের জন্য স্টপ। তো থ্যাংক ইউ এটা বানিয়ে দেওয়ার জন্য। কাল থেকে আমরা এটা দিয়েই কাজ করবো তো। হ্যাঁ, তারপর ঠিক অবশ্যই। আর এটার উপর একটা কভার হবে কি? হ্যাঁ, এটা কভার দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, এটা লাগিয়ে কালকে আমরা টেস্ট করব। ওকে, আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য এক নতুন কিছু, বাবা যদি আবার নতুন কিছু বানায় তখন আবার নতুন আমরা কিছু দেখানোর চেষ্টা করব, সেটা বাবা কিভাবে বানাচ্ছে স্টেপ বাই স্টেপ। দেখা হচ্ছে অন্য এক ভিডিওয়। থ্যাংক ইউ, শুভরাত্রি।